প্রিয় যুবশ্রী বন্ধুরা, তোমরা ইউটিউবে এসে সার্চ করছো যে যুবশ্রী টাকা কবে পাবো, টাকা কবে দেবে, যুবশ্রী নিয়ে আপডেট বা এমপ্লয়মেন্ট ব্যাংক নিয়ে আপডেট। আর এই সার্চ করাটা কিন্তু তোমাদের স্বাভাবিক, কেননা 5 মাস অতিবাহিত হয়ে গেলেও তোমাদের এখন পর্যন্ত 1 মাসেরও টাকা দেওয়া হয়নি। ইউটিউবাররা ভিডিও বানাচ্ছে খুব অ্যাট্রাকটিভ থাম্বনেইল দিয়ে, তারা বলছে টাকা দেওয়ার ফাইনাল ডেট, টাকা দেওয়ার ফাইনাল সপ্তাহ, ইত্যাদি ইত্যাদি, কিন্তু তাদের প্রেডিকশন একটাও কিন্তু সত্য হচ্ছে না। ইউটিউবাররা বারবার ভিডিও বানাচ্ছে টাকা দেওয়ার ফাইনাল ডেট দিয়ে, অথচ টাকা কিন্তু কোনো ডেটেই দেওয়া হচ্ছে না। তবে আমি বলি বন্ধু, এতে ইউটিউবারদের কোনো দোষ নেই, কেননা আমি নিচে জোনাল অফিসগুলিতে অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংকের জোনাল অফিসগুলিতে গিয়ে বারবার যোগাযোগ করেছি এবং তাদের কাছ থেকে যে ডেটগুলি বা সম্ভাব্য সময়গুলি আমি জানতে পেরেছি, সেগুলো নিয়ে আমি নিজেও ভিডিও বানিয়েছি এবং ইউটিউবে আপলোড করেছি এবং আমার প্রেডিকশন গুলোও ভুল প্রমাণিত হয়েছে, টাকা কিন্তু দেওয়া হয়নি। এতে কোনো ইউটিউবারদের দোষ নেই বন্ধু, এর জন্য সম্পূর্ণ দায়ী সরকারি কর্মচারীরা। আবার একদিক থেকে দেখতে গেলে এতে সরকারি কর্মচারীদেরও কোনো দোষ নেই, কেননা সরকার যদি যুবশ্রী ট্রেজারিতে টাকা বা ফান্ড ট্রান্সফার না করে না দেয়, তাহলে সরকারি কর্মচারীরা যারা কর্মরত রয়েছে যুবশ্রী বিভাগ, এমপ্লয়মেন্ট বিভাগে, তারা কি করে বা টাকা দেবে বলুন? লক্ষ্মীর ভান্ডার সহ আরো যে সব ভাতাগুলি চালু আছে রাজ্য সরকারের, সেই সব ভাতাগুলি কিন্তু প্রত্যেক মাসেই দিয়ে দেওয়া হয়, 1 মাসও দেরি করা হয় না। শুধুমাত্র আমাদের এই যুবশ্রী প্রকল্পে টাকা দেওয়াতেই ঢিলেমি করা হয়। বর্তমান পরিস্থিতিতে বলতে গেলে কোনো ইউটিউবারদের প্রেডিকশন বা কথা অথবা এমপ্লয়মেন্ট ব্যাংক এক্সচেঞ্জ অফিসারদের অথবা সেখানে কর্মরত কর্মীদের কোনো কথাই কিন্তু সত্য হচ্ছে না। অর্থাৎ কেউ যতই বলুক না কেন টাকা দেওয়ার ফাইনাল তারিখ বা ফাইনাল সপ্তাহ, এই ডেট বা এই ডেটের মধ্যে টাকা দেবে, সেটা কিন্তু সত্য না হবারই চান্স হচ্ছে 99%। তবে আমি নিজে কিন্তু বন্ধুরা প্রায় 10 বছর ধরে এই যুবশ্রী টাকা পাই। আমি লক্ষ্য করে দেখেছি যে ডিসেম্বর মাসে কিন্তু অবশ্যই কোনো 1, 2 অথবা 3 মাসের টাকা পেমেন্ট করে। ডিসেম্বর মাস কিন্তু পেমেন্ট শূন্য করে না। অর্থাৎ এই ডিসেম্বর মাসে টাকা কিন্তু 1 মাসের হলেও দিবেই দিবে তোমাদের। ডিসেম্বর মাসে টাকা দেয়নি এমন আমি কখনো দেখিনি আমার 10 বছরের অভিজ্ঞতাতে। তবে তোমাদের আমি এটাও জানিয়ে দিই যে অন্যান্য ভাতাতে এত ঢিলেমি করা হয় না কেন, আর কেন যুবশ্রীতে শুধুমাত্র ঢিলেমি করা হচ্ছে? আমার ধারণা মতে বন্ধুরা, বাংলা তথা বর্তমান ভারতে সবচাইতে বেশি প্রতারিত হচ্ছে এই বেকার যুবক যুবতীরা। আর তার প্রধান কারণ হচ্ছে বর্তমান ভারতে সবচাইতে নিশ্চুপ এবং প্রতিবাদ শূন্য হয়ে ঘরে বসে রয়েছে যারা, তারা হচ্ছে এই বেকার যুবক যুবতীরা। যতই বড় ভালো এবং সৎ রাজনেতা বা নেত্রী হোক না কেন, সবাই কিন্তু একটা উদ্দেশ্যে কাজ করে, সেটা হলো ভোটে জেতা। কি করলে তারা ভোটে জিতবে, এটাই তাদের মাথায় সব সময় ঘুরপাক খায়। লক্ষ্মীর ভান্ডারের মহিলারা হচ্ছে রাজ্য সরকারের সবচাইতে বড় ভোট ব্যাংক। তাই তাদের অসন্তুষ্ট না করার জন্য প্রত্যেক মাসেই কিন্তু তাদেরকে টাকা দিয়ে দেওয়া হয়। বেকার যুবক যুবতীরাও একটা হিউজ পরিমাণে ভোট ব্যাংক, কিন্তু যেহেতু তারা প্রতিবাদ শূন্য, সরকার যাই করুক না কেন, তারা তাদের প্রতিবাদ করার সাহস বা ক্ষমতা হারিয়ে ফেলেছে। তাই সরকার বেকার যুবক যুবতীদের প্রতি যুবশ্রী লঞ্চ হওয়ার সময় অর্থাৎ 2011 সালে যেরকম আগ্রহ দেখাতো, সেটা কিন্তু আর এখন দেখাচ্ছে না। যখন যুবশ্রী ভাতাটি লঞ্চ করা হয়, তখন বলা হয়েছিল প্রত্যেক বছরে 2 লাখ করে ছেলে মেয়েকে এই যুবশ্রী স্কিমে টাকা দেবার জন্য ঢোকানো হবে এবং প্রত্যেক বছর অন্তত 1 লাখ ছেলে মেয়েকে চাকরি দেওয়া হবে। বন্ধুরা, এখন পর্যন্ত এই যুবশ্রী স্কিমে অর্থাৎ এই এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে কিন্তু সরকারের নিজস্ব উদ্যোগে একজনকেও চাকরি দেওয়া হয়নি। আর ভাতাটা যে বলা হয়েছিল যে প্রত্যেক বছর 2 লক্ষ ছেলে মেয়ে করে ভাতা দেওয়ার জন্য নেওয়া হবে, সেটা কিন্তু নেওয়া হয় না। শুধুমাত্র নিজের উদ্যোগে যারা চাকরি পাচ্ছেন অথবা অন্যান্য বিভিন্ন কারণে যারা যুবশ্রী ভাতা থেকে নাম কাটিয়ে নিচ্ছেন বা অটোমেটিক যুবশ্রী স্কিম থেকে যাদের নাম ডিলিট হয়ে যাচ্ছে, তাদের জায়গাতে রিপ্লেস হিসাবে কিছু ছেলে মেয়েকে প্রতি বছর ঢোকা হয়, সেটা 20,000 30,000 মতো করে হয়। যাই হোক বন্ধুরা, সরকার কথা মতো তো চাকরি তো দেয় না।
2 লক্ষ করে প্রতি বছর ভাতা দেওয়ার জন্য যে ছেলে মেয়ে ঢোকার কথা সেটা তো ঢুকায় না। বর্তমানে যারা ভাতা পাচ্ছে তাদেরকেই ঠিকভাবে টাকা দিতে পারছে না সরকার, বা দিচ্ছে না, বা দিতে ঢিলেমি করছে। কিছু কিছু যুবক যুবতী যারা প্রতিবাদ করার জন্য কিন্তু প্রত্যেক বছর মাঝে মাঝে কলকাতায় যায়, ধর্ণা করে। তবে একজন বেকার যুবক যুবতী হিসেবে তোমরা লজ্জিত হবে যে সেই ধর্ণাকারী যুবক যুবতীদের সংখ্যা কিন্তু মাত্র 100 থেকে 150 জন হয়, তার বেশি কিন্তু কোনো দিনই হয় না। তাহলে এবার তোমরা বলো যে তোমাদের প্রতি সরকারের ধ্যানটা আকৃষ্ট হবে কিভাবে? তোমাদের তো কোনো সংগঠনই নাই, তোমাদের প্রতিবাদ করার তো কোনো ক্ষমতাই নাই, তোমাদের রাস্তায় নামার জন্য তো কোনো নেতাই নাই। অর্থাৎ নিজেদের অধিকার পেতে হলে বন্ধুরা, ফেসবুক টুইটারের মতো সোশ্যাল মিডিয়াতে হোক বা যেভাবে বা যে কোনো জিনিসেই হোক না কেন, নিজেদের একটা গ্রুপ বানাতে হবে, সংগঠন বানাতে হবে এবং সংগঠিতভাবে সরকারের কাছে ডেপুটেশন দিতে হবে। বেকার যুবক যুবতীদের কেন এভাবে হয়রানি করা হবে? একটা অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ করতে কতক্ষণ লাগে? মাত্র ৫ মিনিট। কিন্তু সেই অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপের জন্য প্রথমে সময় দেওয়া হয় ১ বছর, ১ মাস, সরি ১ মাস। তারপরে সময় দেওয়া হয় আরো ১ মাস। তারপরে সময় দেওয়া হয় আরো ১ মাস। তোমরা নোটিফিকেশন গুলি দেখলে লক্ষ্য করবে যে অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ হয়েছে কিন্তু সেই জুন মাসে। আর শেষ হলো এই ডিসেম্বর মাসের কাছাকাছি এসে। অর্থাৎ একটা ফর্ম ফিল আপ করতে কি ৪ মাস লাগে? সরকার ৪ মাস ধরে অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ করছে। প্রথমে অনলাইন, তারপরে জেলা অফিস, তারপরে হেড অফিস। এভাবে বিভিন্ন বিভিন্ন পদ্ধতি অবলম্বন করছে সরকার যু বেকার যুবক যুবতীদের টাকা না দেবার জন্য। তাই বন্ধু, আমার ধারণা মতে যুবশ্রী ভাতার টাকার পরিমাণ যদি বৃদ্ধি করার ইচ্ছে থাকে, বছরে ১ লক্ষ না হলেও অন্তত ১০,০০০ ছেলে-মেয়ে যদি চাকরি পাওয়ার মতো পরিস্থিতি হয়, সেই পরিস্থিতি সৃষ্টি করতে এবং বছরে ১ লক্ষ করে আরো ভাতা প্রাপকদের নাম যুবশ্রী স্কিমে ঢোকানোর জন্যে ঘরে বসে থাকলে কিন্তু হবে না। ফেসবুক বা টুইটারের মাধ্যমে নিজেদের গ্রুপ তৈরি করতে হবে এবং সেই গ্রুপ থেকে একসঙ্গে সংঘবদ্ধভাবে রাস্তায় নামতে হবে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস যে আছে প্রত্যেকটা জেলাতে, সেই জেলার অফিসগুলিতে গিয়ে ডেপুটেশন দিতে হবে, ধর্ণা করতে হবে। তবেই সরকারের দৃষ্টি আমাদের প্রতি আকৃষ্ট হবে এবং সরকার আমাদের দাবি দাবাগুলো মানতে বাধ্য হবে। সম্প্রতি বাংলাদেশে তোমরা লক্ষ্য করেছো, সেখানকার কলেজ স্টুডেন্টরা সেখানকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদ করে নিজেদের বুকে গুলি খেয়ে হলেও তারা সংঘবদ্ধভাবে প্রতিবাদ করেছে এবং সেখানকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করেছে। পরে সেই শেখ হাসিনা ভারতে পালিয়ে আসতে বাধ্য হয়েছে। অর্থাৎ আমাদের ন্যায্য দাবিগুলো সরকার অবশ্যই মানতে বাধ্য হবে যদি আমরা বেকার যুবকরা সংঘবদ্ধভাবে রাস্তায় নামতে পারি, প্রতিবাদ করতে পারি, জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রগুলিতে ডেপুটেশন দিতে পারি। তাই সকলের প্রতি অনুরোধ রইল বন্ধু, ফেসবুকে বেকার যুবক যুবতীদের জন্য কিছু গ্রুপ বানানো হোক, বেকার যুবক যুবতীরা সংঘবদ্ধ হোক এবং ন্যায্য ভাতা এবং চাকরির জন্য দাবি রাখা হোক।